প্রেমিকা চিনে তারা ঘুরে বেড়ায় প্রেমের টানে। এরা বিচার করে না নিজ জ্ঞানে, সদাই অন্ধর মতো চলে। ওগো কোরআন পাকে বলে খোদার বান্দা খোদারি মতো। ওগো কোরআন পাকে বলে যত জীব তার জাতের মতো, জ্ঞান হবে তার জন্মগত রে। যত জীব তার জাতের মতো, জ্ঞান হবে তার জন্মগত রে। খোদার বান্দা খোদার মতো হলে সকল কিছুই পাবে। সুবহানাল্লাহ। হে বাবা, গরু জন্ম নিয়েছে, ওর গরুর বাচ্চা গরুর মতো জ্ঞান, ছাগলের বাচ্চা ছাগলের মতো জ্ঞান, কুকুরের বাচ্চা কুকুরের মতো জ্ঞান, মানুষের বাচ্চা তো মানুষের মতো জ্ঞান হওয়া উচিত, ঠিক না? কত সুন্দর কথা আমার হুজুর বলছেন, যত জীব তার জাতের মতো, জ্ঞান হবে তার জন্মগত। খোদার বান্দা খোদার মতো হলে সকল কিছু মিলে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। এই কথা যদি ওয়াজ করা যায় তো শেষ, আর লাগবে না। আপনার বুঝার জ্ঞান দরকার। হিংসা ছেড়ে বিচার করো, খোদা ভিন্ন কেউ নয় কারো। এখন যদি না বুঝতে পারো, বুঝবে পরকালে। খোদার বান্দা খোদার মতো, ওগো কোরআন পাকে বলে। সুবহানাল্লাহ বলে, কত সুন্দর। এগুলো বোঝার চেষ্টা করেন। দলাদলি বাড়াবাড়ি, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি, খোদার সঙ্গে জুয়া চুরি করে সব কিছু হারালে। খোদার বান্দা খোদার মতো, ওগো কোরআন পাকে বলে। লোককে বুঝাও নিজে করো ভুল, তোমার হারিয়ে যাবে দুকুল। খোদার তুলনা নাই সদাই অতুল, মন বুঝবি আর কোন কালে। খোদার বান্দা খোদার মতো, ওগো কোরআন পাকে বলে। আল্লাহর বান্দা যিনি, আল্লাহর সেই হুকুম পালন করে চলবে, আল্লাহর রহমত বর্ষণ হবে চোখে, হাতে, কানে, দেহতে। তার দেহটাই পাওয়ার আলা কবরে দেবে, ফেরেশতারা তাকে আদর ও সোহাগ করবে, জান্নাতি আরাম পাবে, ঘুমিয়ে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। জোরে বলে। আর এদিকে নামাজ পড়ছো আর মন আছে, যেমন ইমাম গাজ্জালির মন ছিল তালাকের মাসলায়, তোমার মন পড়ে আছে ব্যবসায়, তোমার মন আছে বাচ্চার কাছে, তোমার মন আছে বিভিন্ন তেজারাতে, তোমার মন আছে অন্য জায়গায়। এই রোগ যদি তোমার থাকে তো অচিরে ট্রিটমেন্ট করো। আর এর ডাক্তার যারা, তারাই হলো আল্লাহর ওলি বান্দা। জোরে বলে। এদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহওয়ালা নবীওয়ালা, এদের কাছে যাওয়া লাগবে। লাগবে কিনা? যারা যেতে চায় না বুঝতে হবে। আবার অনেকে এমন আছে রোগগ্রস্ত হয়েছে, কোনো ডাক্তার ভালো করতে পারে না। হ্যাঁ, আমার গৌসে খুল নবী রহমাতুল্লাহ দরবারে পড়ে থেকে রোগ মুক্ত হলো, এখন খুল নবীর বিরুদ্ধে করে আছে না? কোথাও ভালো হয়নি। গৌসে খুল নবী রহমাতুল্লাহ দরবারে পড়ে থেকে ধুলো মেখে সেইখানকার নুন খেয়ে আল্লাহ যাকে আল্লাহর ওলির ওসিলাতে মুক্তি দিয়েছে, তারাও বদনাম করে। মানে এটা আজকের নতুন কথা না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও নবী পাকের পিছনে নামাজ পড়ে,
নবী পাকের সঙ্গে সামনে খুব ভালো, পিছনে গেলে বাবা কি নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। এটা নতুন কিছু নয়। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাভ করো যদি তুমি নবী পেতে চাও। আর আল্লাহ ওয়ালা যারা হয়েছে নিশ্চিত তাদের কথার দাম আছে। আরো জোরে বল সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বন্ধুরে আমার, নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর বাবা যার তুলনা করা যায় না। বন্ধু আমার, একজন ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। এর রওয়ায়াত মাশহুর है सूरज ग्रुप होता जा रहा था। বাবাজি আমার অনেক ঘটনা আছে বাবা, আমার কিতাবের ভিতরে আসতেছে। আবু জাহেল ঘটনা শুনে আমার নবী পাকের পরিস্থিতি দেখে ঘোষণা দিল, এই ইয়ামিন দেশে খবর পাঠিয়েছি, হাবিবে ইয়ামনি চলে এসো। আর তুমি পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা দলে যুক্ত হয় তাদেরকে পথভ্রষ্ট বানিয়ে দাও। হাবিবে ইয়ামনি এসে আমার নবী পাকের কাছে উপস্থিত হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি যদি নবী হন তাহলে আপনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেন। আমার নবী আকাশের দিকে আঙ্গুলের ইশারা করলেন, রাতের বেলাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবী বললেন, হাবিবে ইয়ামনি তোর মেয়ে জন্ম থেকে কথা বলতে পারে না, হাত চালাতে পারে না, পায়ে হাঁটতে পারে না, যা বাড়ি যা, তোর মেয়ে অসুস্থ হয়ে গেছে। জোরে বলো হে বাবা আমার, কোন আশা নেই তুমি নবী পাকের কাছে যাও, এই জ্ঞানটা আমার আল্লাহ নবীকে প্রদান করেছেন। ঠিক তদ্রূপ আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহর কাছে যদি কেউ আসতেন সঙ্গে সঙ্গে তার মনের বাসনা পূর্ণ হয়ে যেত। যে আশা নিয়ে আসতেন ওই বিষয়ে বক্তব্য রাখতেন। কত মাহফিল এমন হয়েছে যে আল্লাহর ওলি হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তার উত্তর দিয়ে দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আমাদের মুযহাবের ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে উনি যখন বেসাল করলেন বাবা, বেসাল করার পরে ওনার দরবারে আপনার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করা হলো, আল্লাহ আমি এখনো লেখাপড়া শেষ করতে পারিনি, ইলমে ফিকহ ওনার কাছে শিক্ষা করি। আব্বাজি পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনার রূহকে আবার ফিরিয়ে দিলেন। উনি মাজারের কাছে যান আর উপর থেকে আপনার প্রশ্ন করেন। ইমামে আজম ইন্তেকালের পর মাজারের ভিতর থেকে তার উত্তর দিয়ে থাকেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি বোঝা গেল আল্লাহর রাসূল যেমন মরেন নাই, হায়াতুন নবী, নবীকে যারা ভালোবেসেন তারাও আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন্দা করে মাজারে রেখে দিয়েছেন। ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। এই গজলটা বলতে বলি লিখে পাঠিয়েছে, হ্যাঁ নইলে বলতাম। জন্ম আমার নবীর যুগে, এখানে প্রশ্ন একটা হতে পারে, তাহলে এর যুগটা কার? কথা কার? কিয়ামত অবধি যুগ থাকবে আমাদেরই নবীর। এই বিষয়টা অনেক সময় অনেকের প্রশ্ন হতে সম্মুখীন হতে পারে। কিয়ামত অবধি কারুর রাজত্ব চলবে না, চলবে আমাদের নবী। কিন্তু এই গজলের মধ্যে যেটা বলা হচ্ছে, আমার নবী পাক যে 63 বছর এই দুনিয়ায় ছিলেন ওই সময়কার কথা এখানে উল্লেখ করা হচ্ছে।
সেই জন্য বলা হয়েছে। কিন্তু যুগ নবীরই যুগ। কথা বুঝতে পেরেছেন? এখানে শত শত বছর, 500-1000 বছর যদি কিয়ামত না হয়, আমার নবীর রাজত্ব শুধু এই দুনিয়াতে না, আমার নবীর রাজত্ব কবরে, আমার রাসূলের রাজত্ব মিজানে, আমার রাসূলের রাজত্ব চলবে পুলসিরাতে, আমাদের রাসূলের শাহেনশাহী চলবে হাসরের মাঠে। আমার নবী পাকেরই শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার উপায়। এজন্য এটাও ক্লিয়ার করে দিলাম। তাহলে এই জন্ম মানে ওই জিন্দেগির কথা এখানে উল্লেখ করা হচ্ছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, সবাই উচ্চ কণ্ঠে বলতে হবে আমার সঙ্গে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান। সুবহানাল্লাহ। কার আযান? কাফের পর্যন্ত কাঁদতো যারা আযান শুনে। তিনি মুয়াজ্জিন আযম। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম নবীর যুগে হলে, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, দিনে কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সাহাবী, ডাকছেন দয়াল নবী, খেলছেন হযরত হাসান হুসাইন, কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সকল সাহাবী, খেলছেন
হাসান হুসাইন ডাকছেন দয়াল নবী। সুবহানাল্লাহ। এটা নতুন কলি। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন ডাকছেন দয়াল নবী। নবী কি বললেন? ডাকছেন নাতি হাসান হুসাইন খেলছেন দেখছেন দয়াল নবী। নবী আমার বলেন নানু, নবী বলেন আমার নানু। এই কলিটা তৈরি করা হয়েছে, ভুলেও যাচ্ছে আজকে কয়েকদিন হলেও, কিন্তু এটা লিখে রাখিনি। একদম ওই গাড়িতে বসে বসে ভাবতে ভাবতে একটা ছন্দ বানালাম, লেখা হয়। মানে কখন কোন মুড হয় বলা যায় না, বুঝেছেন? ছন্দটা মানে ওটা লিখতে সঙ্গে সঙ্গে খাতা কলম থাকলে এটা লিখলে ভালো হয়। কখন কোন সময় কি তৈরি হতে কি করবো, যাকে ইনশাআল্লাহ যদি হয়। এর আর একটা যে ওখানে একটা কথা বলা হয়েছিল, বলি ছন্দটা মিলেছিল, মানে খুব বেশি কথা না, 5-6টা কথা সে ভুলে গেছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়ন রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, বাবাজি আমার সন্দেহ তো মিল নেই, কিন্তু ওখানে এইটাই বোঝানো হয়েছিল, খেলছেন নবী পাকের কাঁধে হাসান হোসাইন, খেলাচ্ছেন দয়াল নবী। এক সময়ের ওই ঘটনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইমাম হোসাইন পাক এসে বলছেন আমি ঘোড়ায় চাপ। তো আমার রাসূল বললেন ঘোড়া এসো আমার কাছে। আমার রাসূল মাথা নিচু করলেন, হাত দুটো জমিনে দিলেন, হাঁটুটা জমিনে দিলেন, নিজে ঘোড়া হয়ে গেলেন। উঠো নানু ভাই আমার কাঁধে। আমার রাসূল লাফাচ্ছেন, দোজাহানের নবীর পিঠে হোসাইন। আহা কি দৃশ্য! হে বাবা, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধ মোবারক থেকে হোসাইন নেমে গেছে। নানু কি হয়েছে ভাই, তুমি নেমে গেলে? নানু লাগামবিহীন ঘোড়া তো আমি ভালো চাইনি, আমি তো লাগামওয়ালা ঘোড়া চাই। আমার নবী বললেন নানু আমার পিঠে তো চাপো, লাগাম তোমায় দেই। পিঠে আবার চেপেছেন। রাসূল আমার বলেন আমার দাড়ি মোবারকা ধরো। দাড়ি ধরেছেন হোসাইন পাক, আর আমার রাসূল লাফাচ্ছেন ঘোড়ার মতো। নবী যখন লাফায় তো মনে হচ্ছে না দোজাহান সারা দুনিয়ার মালিক লাফাচ্ছে। সেই হোসাইনকে নির্মম ভাবে শহীদ করেছে কারা? হে বাবা, তা যে বংশকে পাক করে দেওয়া হয়েছে আগে থেকেই, সেই বংশের মধ্যে আবু তালিব, তার বেটা আলী, তার স্ত্রী খাতুনে জান্নাত, যার বেটা হাসানে পাক, হুসাইনে পাক, কাসিম, জোরে কোন সুবহানাল্লাহ, এদের আওলাদ। হে বাবাজি আমার, আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা চাই না পৃথিবীতে দলাদলি, তবে এতটুকু চাই যে যেমন ব্যক্তি তাকে তেমন সম্মান। এ বলিনি যে আমার হুজুরই সব থেকে বড়, হ্যাঁ আমার হুজুর আমার কাছে সব থেকে বড়, আপনার কাছে নয়। আপনার পীর আপনার কাছে সব থেকে বড়। তাই তো বলা হয় সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে। বাবাজি আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির যে কারামাতটা বলার কথা বলছিলাম, বাবাজি আমার খেয়াল করুন না কেন, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাবা আমার হাজী উসমান পৃথিবীর জমিনে দেখা গেল। আব্বা আমার
তার ভাইপো আপনার ইন্তেকাল করেছে, চাচাতো ভাই, সবাই মিলে আলোচনা করে আমরা একটা ফাতিহার আয়োজন করব, দোয়ার আয়োজন করব। আব্বা আমার হাজী উসমান সাহেবকে বলা হচ্ছে, তোমার পীর যদি খাঁটি পীর হয় তাহলে তোমার পীরকে আসতে বলো, দেখি কালকে সন্ধ্যার মধ্যে হুজুর আমার রয়েছেন তখন গুনাহগার কাঠি দরবারে। কোথায় গুনাহগার কাঠি? আর এটা হচ্ছে কোথায়? মুর্শিদাবাদ, সুন্দরপুর পোস্ট। আব্বা আমার সুন্দরপুরের পাশে। এখন এই চাচাতো ভাইদের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, মনের ভিতরে দুঃখ হলো ওনার। উনি এমন সমাজে ওখানেই রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে বলছেন, আপনি যদি আমার কামেল পীর হন, খাঁটি পীর হন, তাহলে আপনাকে কালকে ফাতিহায় আসতেই হবে হুজুর। সুবহানাল্লাহ। কোথায় বাবা পীরের দরবার আর কোথায় মুরিদের ঘর। রাতের বেলাতে উনি ডাকছেন তার পীর ও মুর্শিদকে। এই ডাক কেমন করে পৌঁছে যায় বন্ধুরে? টেলিফোনে তোমার কথা যদি দিল্লি বোম্বাই পৌঁছে যায়, যাদের এই টেলিফোন চালু আছে গো, তাদের কথা, তার আশিকের কথা মাসুকের কাছে চলে যায়। তাই বলা হয়, বলে আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহার মনে পড়লে মন ওঠে উতলিয়া, খোদার ওলি আউলিয়া। জুরি কন্যা সুবহানাল্লাহ। মুরিদ ডাক দেয়, হুজুর পীর যদি আপনি খাঁটি হন, আমি যদি আপনার সত্যি মুরিদ হই, আপনাকে আশা লাগবে। আর এই খবর হুজুরের কাছে উনি শুনতেই পেয়েছেন। সুবহানাল্লাহ। যে কাজ সেই, এদিকে বলেছেন, ওখান চলে গেছে। হুজুর ওখান থেকে আসছে। এখন ওনাকে স্বপ্ন দেখানো হচ্ছে, উসমান তুই এক কাজ, এই পীরতলায় আসিস, মানে চল্লাবন গলার ঘাট, মানে ওড়াহাট থেকে জসিতলা, ওখান থেকে ফতেপুর, ওখান থেকে চল্লাবন গলার ঘাট পার হই ওই ধার দিয়ে বাংলাদেশ যেতে, বুঝেছেন? ওই আষাঢ়ি দোহা ওই দিকে, বুঝেছেন? ওই ধার। তা হুজুর বলছে, এই তুই ওই ঘাটে আসিস। এখন এই স্বপ্ন দেখেছেন, পীরের স্বপ্ন দেখেছে, হুজুর বলেছে আবার যেতে, কি আনন্দ। ভোর বেলায় উঠে ঘাটে গিয়ে সাইকেল চালিয়ে ঘাটে গিয়ে, এখন ওই ঘাটের কাছে গিয়ে শুনতেছে এখানে হুজুর এসেছে। কই কই না তো, আশেপাশে যারা ঘাটে আছে বলছে, আচ্ছা হুজুর কি পার হয়েছে এইভাবে? না, আমি কি দেখলাম, না জানি কি হবে তার ঠিক নেই। ওই পাশেই ঘাটে আর একজন হুজুরের সঙ্গে গিয়েছিলেন, তার বাড়িতে গেছে। এমন সময় অপেক্ষায় করতে দুপুর হয়ে গেছে, সকালে গেছে দুপুর হয়ে গেছে। তাহলে কি হলো? আমি কি আমি খাঁটি পীরের মুরিদ না? হুজুর যে আমাকে বললেন আসতে, হুজুর তো টাইম বলেন, বলেছেন তো ঘাটে আসি, আর ও সকালবেলা উঠে দৌড়ে গেছে। এখন বন্ধু আমার, শেষমেশ দেখা গেল এটাই অনেকক্ষণ পর, দুপুরের পর দেখা যাচ্ছে একজন আসছে, যে পাশে থেকে গিয়েছিল হুজুরের সঙ্গে, সে তাকে দেখতে পেয়েছে, মনে হয় আসছে। জিজ্ঞাসা করে, হুজুর আসছেন? হ্যাঁ আসছে। মনে একটু আশ্বাস হলো যে হুজুর আসছেন। তাহলে এবার দূরে থেকে দেখেছেন হুজুর যখন নিকটে, এই হাজি, হুজুর এই যা বাড়ি যা, বাড়ি গিয়ে তুই গাড়ি নিয়ে আয়। মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, মানে তখন গরুর গাড়ি, মহিষের গাড়ি এইসব চলতো। কাদা তো রাস্তায়, সব কাদা। হে বাবা, এখন ও আবার তাড়াতাড়ি সেই সাইকেলে করে যা হোক করি এসে কিছু দূর বাড়ি এসে আবার গাড়ি নিয়ে চলে। যাই হোক, এখন হুজুর সোজা ওখান থেকে বাড়ি, মানে দরবারে গেছে। দরবারে যাওয়ার পর হাজী সাহেব ওখানে বলে, তুই বাড়ি যা, ফাতিহা শুরু কর, আমি ঠিক সময় মতো চলে আসবো।
সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ফাতিহাতে যোগ দিলেন সন্ধ্যাবেলা। বোঝা গেল উনি বুক ঠুকে বলেছিলেন, তোরা তো চিনলি না আমার পীরকে। আমি কোনো টেলিফোন করিনি, হৃদয়ের টেলিফোন করেছি ঘরে শুয়ে। আমার মুর্শিদ বাংলাদেশ থেকে আজ ফাতিহা এসে গেছে। তিনি আমাদের আব্বা আমার। এই জন্য আমি আপনাদের বলবো যে মোহাব্বত করুন যে কোনো ওলি আল্লাহ। আমার পীরকে আপনার ভালোবাসতে এমন কোনো কথা নাই। আপনি যে কোন আল্লাহর ওলিকে ভালোবাসুন, যদি কিনা তিনি আল্লাহওয়ালা নবীওয়ালা আপনার মনে হয়, তাহলে আপনি বায়াত হন। বায়াত হয়ে কাজ করুন, দীক্ষা নেন। যেহেতু আপনার ভিতরে রোগ আছে, আপনি হয়তো বলতে পারেন অনেকেই, হুজুর আমি কেন বায়াত হব? নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, হালাল খাবো। আব্বাজি আমার, আপনার যে নাফস আছে, 6টা রিপু আছে, আপনার এমনি 6 লতিফা আছে, নাফসের অনেক ভাগ আছে। এই কোন লতিফাতে আপনি কিভাবে জিকির করবেন, যাকে তাসাউফ তত্ত্ব বলে। জ্ঞান হলো 2 রকম, পুঁথিগত জ্ঞান, স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা, আর একটা হলো দীক্ষাগত জ্ঞান, যেটা গুরু ধরে জ্ঞান অর্জন করতে হয়। এটা হলো দীক্ষাগত জ্ঞান। এই জ্ঞানে যারা জ্ঞানান্বিত হয়েছেন তারা আল্লাহওয়ালা হয়েছেন। নবী পাকের কাছেও সাহাবায়ে কেরামেরা দীক্ষা নিয়েছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে দীক্ষা নিয়েছেন, ফারুক আজমের কাছে দীক্ষা নিয়েছেন, হযরত উসমান জিন নুরাইনের কাছে দীক্ষা নিয়েছেন, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দীক্ষা নিয়েছেন। ওখান থেকে বাবাজি আমার দেখা গেল পৃথিবীর জমিনে বায়াতটা আসবে ইমাম হাসান হোসাইন পাকের কাছে। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতি পেলেন, তারপরে ওখান থেকে আসবে ইমাম হাসান হোসাইন পাক। বাবাজি আমার, ওখান থেকে জাইনুল আবেদিন, ওখান থেকে ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম নাকি আলী, ইমাম তাকি আলী। বাবা এমনি করে এখনো একজন ইমাম আসবেন যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার, এই যে একটি সিলসিলা, এই যে একটি মানে তামাম দুনিয়াতে যত আউলিয়া, এ সব আলীওয়ালা। কিওয়ালা? আলীওয়ালা। আলী রাদিয়াল্লাহু তাআলা কে যদি তারা না মানে, নবীকেই পাবে না। কাকে পাবে না? নবীকে মানে না। সেই আলীর যখন আমরা তাকবীর দেই, আলীর নাম যখন ডাকি, তা বলতে শিয়া। কি বলতেছে? শিয়া। আমরা যখন হাসান হোসেন পাকের নাম বেশি বলি, তা বলি ও শিয়া। আশ্চর্য কথা। আসলে আলী অন্য কারো নয়, জান্নাত ওয়ালা যারা, আলী ওয়ালা তারা। জান্নাত ওয়ালা যারা, হোসাইন পাক ওয়ালা তারা। কারণ নবী পাক নিজ জবানে বলেছেন, আলীর কথা বললে যাদের রাগ হয় জেনে রাখো এরাই মুনাফিক, আর আলীকে পেয়ে যারা খুশি হয় তারাই জান্নাতি। ও আমার। জোরে বলবে। কথা বুঝতে পারছেন? আমরা তাই বলে ওদের মতো মানি না। আমার কথা অনেক বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে যেন, আমার সুন্নি জামাত যারা, তারা তো বুঝতেছে, কিন্তু যারা সুন্নি নামে এরা বুঝতেছে না। এরা মনে করে আলী মনে কেউ কিনে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কেনেননি কেউ, উনি নবী পাকের ছিলেন, নবী পাকেরই আছেন। আমরা যদি নবীওয়ালা হই, তো নবীওয়ালা যারা আমাদের তারা, ঠিক না? তাই সে যে দেশেরই হোক, সে তার কাছে আমি মুরিদ না হতে পারি, কিন্তু তাকে নবীওয়ালা আল্লাহওয়ালা বলে আমরা শ্রদ্ধা করি। করি কিনা? যে দেশে, চীন দেশের হোক, আল্লাহওয়ালা হলে, নবীওয়ালা হলে সে আমার মুহাব্বতের মানুষ। তার থেকে বেশি মুহাব্বতের মানুষ আমার কাছে আমার পীর। এটাই হলো নিয়ম। কিন্তু এক শ্রেণীর মৌলবীরা শিক্ষা দিয়েছে কি, সব থেকে বড় পীর আমার পীর, এছাড়া সব শিরক বেদাত, ইহা ছাড়া অনেক কিছু। যখন এই ফটো করে ঝামেলা করলো খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তখন উনি মহিষপুকুরের মাটিতে বলেছিলেন, একদিন এরাম হবে মানুষ পকেটে করে ছবি নিয়ে নামাজ পড়বে। এখন সেই সময় এই বলে হচ্ছে না, এখন পকেটে করলে আমরা নামাজ পড়তেছি। তাই বলে ছবি জায়েজ হয়নি, পরিস্থিতি হিসাবে জায়েজ আছে।
আবার অনেকেই ফতোয়া দিচ্ছে ইউটিউবে এই করতেছে তাই করতেছে ওই করতেছে। বাবা তাকওয়া ভালো, সাধু হওয়া ভালো, তা সাধু সাজা ভালো না। কথা বুঝতেছেন? অনেক আছে, কত আলেম ওলামা, কত পীর আওলাদেরা তারা বলতেছে আমরা সাধু হয়ে গেছি। আব্বা, সাধু হওয়া খুব ভালো, সাজা ভালো না। এটা আমার হুজুরের কথা। সাধু হও সেজনা সাধু। তা আমরা সাজবো না, আমরা চেষ্টা করব সাধু হওয়ার, ঠিক কিনা বাবা? তাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা চেষ্টা করি যতটা হারাম থেকে দূরে থাকা যায় এবং আল্লাহর ইবাদত বান্দাগি যেন আমরা পাঞ্জে গানা বা জামাত আদায় করতে পারি। যদিও না পারি, সময় বা কাজ কামে অন্তত আমরা নিশি রাতে শোয়ার আগে নামাজ আদায় না করে শোবো, চিন্তা ভাবনা রাখবেন। তারপরে আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ মাফ করেন, আমি পারিনি, পেটের দায়ে ঘুরেছিলাম, আল্লাহ রাস্তায় চলেছি, বিভিন্ন কর্মে ছিলাম, পারিনি। আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমার বান্দি, তুই তো আমার, তুই যখন সারা দিন কষ্ট করে আজ রাতের বেলা আমার কাছে ঝুঁকে গেলি, আমি তো জীব দিনের বেলার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। হয় না? হয় না? এ দেখেন, আপনি সকালবেলা একটা গুনাহ করেছেন, জোহরের নামাজ পড়তে গেছেন বা জাননি, ফেরেশতা একটু চুপ কর, দাঁড়া, কি না, তো জোহরে যদি নামাজ পড়ি তওবা করে তোরা লিখতে হবে না। অপেক্ষা করলো, জোহরেরও নামাজ পড়লো না, এই লিখবো, আর একজন বলে না লিখিস না, দাঁড়া না, আসরটা দেখ, আসরের নামাজ গেল না, মাফিও চাইলো না, আল্লাহর কাছে ক্ষমাও চাইলো না, আসর হলো, এবার লিখি, দাঁড়া, মাগরিব রেস্ট, মাগরিবেও আল্লাহর কাছে ঝুঁকলো না, ক্ষমাও চাইলো না, লিখি না, আরে এশা আছে দেখ, অন্তত এশাতে পড়তে পারে। আহা, মানুষ পাপ করছে আর আমার আল্লাহ মাফ করার জন্য অপেক্ষা করছে, কখন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। হে আল্লাহর বান্দা বান্দি, ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, এশার নামাজও গেল না, পড়লো না, লিখবো, দাঁড়া না, আর একটু ধৈর্য ধর, এখনো কাজকর্মে আছে, দেখতে পাচ্ছিস না, ফেরেশতারা বলছে একটু দাঁড়া, ও তো এখনো শুইনি, বিছানায় যায়নি, বাসায় যা, বাসায় গেছে, ভাত হৃদয় ভর্তি করে, পেট ভর্তি করে খেয়েছে, শোবে, এইবার লেখতে দাঁড়া না, এখনো শুইনি, হয়তো শোয়ার আগে নামাজটা পড়ে নিতে পারে, অপেক্ষা কর। হে আল্লাহর বান্দা বান্দি, তুমি বিছানায় শুয়ে গেলে লিখবো, লিখিস নে, দাঁড়া না, হয়তো উঠতে পারে। হে আল্লাহর বান্দা বান্দি, তুমি বিছানায় ঘুমিয়ে গেলে, সিনেমা দেখতেছো, সিরিয়াল দেখতেছো, মোবাইল দেখতেছো আর ঘুমিয়ে গেলে, আল্লাহর বান্দা, সেই আল্লাহ ইবাদত করলে না তুমি, তখন সেই ফেরেশতা বলে, ভাই রে তুই লেখ, আমি আর পারলাম না। কোন মানুষ যদি গুনাহ করে তার ঘুমানো পর্যন্ত অপেক্ষা করায়, আর কোন মানুষ যদি নেকির নিয়ত করে যে আমি মসজিদে যাব, তো নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়ে যায়। এখনো নামাজ পড়িনি, এখনো মসজিদে যাইনি, শুধু নিয়ত করেছে যে আমি মসজিদ যাব, আল্লাহর অর্ডার, ফেরেশতারা লেখ নেকি, জোরে বলবেন, আর কি নেবেন আপনি? আল্লাহ এত দয়ালু আমাদের জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, সবাই বলি আমিন। আবার ওই গজল, একটা গজলের ফরমাইশ, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, জোরে বলু। এ দরবার আল্লাহর ওলির দরবার, নবীর দরবার, এজন্য বলা হয় দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি, আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। সুবহানাল্লাহ, আমার সঙ্গে বলতে পারবেন না?
আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। ওগো যেদিন এটাই তো যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, এখন প্রেম জ্বালা জ্বলে যে অন্তরে। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবী মোদের জানের জান, দেশে বিদেশে গাইব আপনার শান। দয়ার নবী আপনি মোদের জানের জান, দেশে বিদেশে গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এ নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি, আমার এই হলো প্রেমের কথা। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত দুঃখের এবং সমস্ত মানুষেরই বেদনা দূর করনেওয়ালা নবী আমার। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আধার রাতে আসবে জানি, তুমি আধার রাতে আসবে জানি, জ্বলবে নূরের আলা। ও নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জাগবে যবে বখে আমার, ও পার তৃষ্ণার সাত সাগরা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার, জানি ধরবে তুলে কণ্ঠে সেই দিন কাউসারের পিয়ালা। নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। তুমি আধার রাতে আসবে জানি, জ্বলবে নূরের আলা, নবী কমলিওয়ালা।
আমাদের আগের মুয়াজ্জিন মরহুম আমার ফজল আলী দাদাজি খুব সুন্দর করে ফজলের পরে অনেক গজল গাইতেন। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছে, আল্লাহ জান্নাতবাসী করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার অনেক মুসল্লি এই এলাকার এই 16-17 বছর পার হয়ে গেছে, প্রায় 18 বছরের কাছে কমা বেশি এরকম মনে হয়। অনেক মুসল্লি নাই আজ। আল্লাহ এই গ্রামের অনেক মানুষ মারা গেছে, আল্লাহ গো তুমি সকলকে জান্নাতবাসী করো। আল্লাহ যারা বেঁচে আছে এদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দাও, আল্লাহ নবীওয়ালা বানিয়ে দাও। সুদ ঘুষ মিথ্যা হিংসা থেকে দূরে সরিয়ে সকলকে নবীর মোহাব্বতের দিওয়ানা বানিয়ে দাও। জোরে বলুন আমিন। মোহাব্বতে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না। কোন পথে হব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দর্দ গো ওগো দরুদি, হায়াতুন নবী আসন মদিনায়। কত আশিক রসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়। এ আশায় শুধু কেঁদে যাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দর্দ গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মদিনা পানে चाहिया कादी जे गजल गाही
पर्दा उठाया देखिब नयन भरिया नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अल्लाह रो हइया दीवाना शुइलेन आहार ठिकाना तगदीर हमरा मस्ताना पठैला सलमेरे नजराना नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह।